হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে দেখতে আমরা গতির লাস্ট ক্লাসে চলে আসছি। তো একটু মনটা একটু ভালো লাগতেছে ভাই। তো আমাদের একটা অধ্যায় শেষ হতে যাচ্ছে। তো আজকে আমরা মূলত তিনটা ম্যাথ করব। তিনটা ম্যাথ করলে মোটামুটি আমাদের গতিটা শেষ হয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করে দেই। তো আমাদের আজকে ম্যাথ নাম্বার হয়তো এটা 3 নাম্বার ম্যাথ এই টপিকের। তো কি বলছে, একটি বাঘ তার 30 মিটার সামনে একটি হরিণকে ধরার জন্য একটি বাঘ বাঘ তার 30 মিটার সামনে তার 30 মিটার সামনে একটি হরিণকে ধরার জন্য একটি হরিণকে ধরার জন্য ধরার জন্য আরে লেখা কি উপরে লিখে গেল, 5 মিটার/সেকেন্ড ইনভার্স 1 বেগে ও 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় শুরু করলো। ত্বরণে দৌড় শুরু করলো। হরিণটি সাথে সাথে হরিণটি হরিণটি সাথে সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের দিকে নিরাপদ আশ্রয়ের দিকে 10 মিটার/সেকেন্ড ইনভার্স 1 বেগে 0.2 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে দৌড় শুরু করলো। ত্বরণে দৌড় শুরু করলো। তো গ নাম্বার কোশ্চেন কি বলছে? গ নাম্বার কোশ্চেন বলছে কতক্ষণ পর বাঘ ও হরিণের বেগ সমান হবে? কতক্ষণ পর বাঘ ও হরিণের বেগ সমান হবে? তো ভাই আমরা কিন্তু এই টাইপের আমরা আরও কয়েকটা ম্যাথ করছি, এই টাইপের আরও একটা ম্যাথ করছি, কিন্তু এই ম্যাথে একটু ডিফারেন্স আছে। ওই টাইপের ম্যাথে কি ছিল, দুইটা বস্তুর যদি আমাদের বেগ কখন সমান হবে বের করতে বলছিল, একটা ছিল কি সমবেগে গেছিল, আরেকটা কি ত্বরণে গেছিল। তো আমরা কি করছিলাম, প্রথমে যেটা সমবেগ ছিল ওইটার বেগ বের করে তারপরে ত্বরণের বেগ, ত্বরণ মানে হচ্ছে বেগ আমরা ভি ইকুয়াল ইউ প্লাস এটি এই সূত্র দিয়ে দ্বিতীয় যেই বস্তুটি ত্বরণে গেছিল তার ত্বরণটা বেগটা আমরা বের করছিলাম। তারপরে শর্তানুযায়ী যেহেতু দুইটা বস্তুর বেগ সমান হবে তাহলে v1 ইকুয়াল v2 অ্যাপ্লাই করে মূলত আমরা কি কখন হচ্ছে তাদের বেগ সমান হবে ওইটা বের করছিলাম। তো এইখানে কি দেখাচ্ছে, এইখানে কিন্তু বাঘ হরিণ দুইটারই কিন্তু কি ত্বরণে যাচ্ছে এবং দুইটারই আদিবেগ আছে। কি বলছে এখানে কোশ্চেনটা যদি আমরা একটি পড়ি, একটি বাঘ তার 30 মিটার সামনে একটি হরিণকে ধরার জন্য 5 মিটার/সেকেন্ড ইনভার্স 1 বেগে ও 1 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে। এখানে কি বেগও আছে ত্বরণও আছে। তাহলে বাঘ 5 মিটার/সেকেন্ড ইনভার্স 1 বেগে ও 1 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে কি দৌড় শুরু করলো। তার সাথে সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের দিকে 10 মিটার/সেকেন্ড বেগে এবং 3.2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে কি হরিণটি দৌড় শুরু করলো। তাহলে কতক্ষণ পর বাঘ এবং হরিণের বেগ
সমান হবে। মূলত কনসেপ্ট কিন্তু একই। এইখানে আমরা কি করব, হরিণের জন্য প্রথমে বেগ নির্ণয় বাঘের জন্য তার বেগ নির্ণয়ের যে সূত্রটা আছে আমরা জানি, কোনো একটা বস্তু যদি ত্বরণে যায় তাহলে তার বেগ কিভাবে নির্ণয় করব, যে আমাদের ত্বরণও দেওয়া আছে আর আমাদের কি সময় বের করতে হবে। এখানে কিন্তু সময় বের করতে হবে, তাই আমরা কি ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এডি সূত্রটি ব্যবহার করব। হরিণের ক্ষেত্রেও একই সূত্র ব্যবহার করে তারপরে শর্ত অনুযায়ী যে ভি ওয়ান ইজ ইকুয়াল ভি টু, তাহলে কি ভি ওয়ান ইজ ইকুয়াল ভি টু যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই মূলত আমরা টাইম পেয়ে যাব, ওইটাই হচ্ছে তার মিলিত সময়। তাহলে আমরা কি লিখতে পারি, বাঘের ক্ষেত্রে বেগ বা বাঘের বেগ ধরি টি সময় পর বাঘ ও হরিণের বেগ সমান হবে, হরিণের বেগ সমান হবে। তাহলে টি সময়ে পর বাঘটির বেগ, টি সময় পরে বাঘটির বেগ ভি ওয়ান ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে আমরা বাঘের ক্ষেত্রে কি দেওয়া আছে, বাঘের জন্য আমরা কি জানি, এগুলা কিন্তু তোমরা লিখবে যে বাঘের ভি আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে, এইভাবে লিখবা দেওয়া আছে, দাঁড়াও এদিক লিখি, দেওয়া আছে বাঘের বেগ আদি বেগ হচ্ছে u1 ইজ ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তারপরে হরিণের আদি বেগ বা বাঘের ত্বরণ a1 ইজ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর কি হরিণের আদিবেগ u2 ইজ ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। হরিণের ত্বরণ a2 ইজ ইকুয়াল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি টি সময় পর বাঘটির বেগ v1 ইজ ইকুয়াল u1 প্লাস a1t। তাহলে আমরা u1 এর মান জানি, u1 হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড, তারপর প্লাস এ এর মান হচ্ছে 1 ইন্টু টি আমরা বের করব। তাহলে v1 ইজ ইকুয়াল কি 5 প্লাস টি, এটা হচ্ছে v1 এর মান। তারপর আমরা কি লিখতে পারি, টি সময় পর হরিণটির বেগ, টি সময় পর হরিণের বেগ v2 ইজ ইকুয়াল u2 প্লাস a2t। তাহলে v2 কত, v2 হচ্ছে u2 এর মান আমরা জানি কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মান হচ্ছে 0.2 ইন্টু টি এর মান হচ্ছে টি, তাহলে 10 প্লাস 0.2t, এটা হচ্ছে কি v2 এর মান। তাহলে শর্তানুযায়ী কি v1 ইজ ইকুয়াল v2। তাহলে আমরা v1 সমান কি পাইছিলাম, 5 প্লাস টি ইজ ইকুয়াল কি v2 হচ্ছে 10 প্লাস 0.2t, 10 প্লাস 0.2t। তাহলে আমরা যদি 0.2কে এইদিকে আনি, টি প্লাস টি
প্লাস এইদিকে আসলে মাইনাস 0.2 টি ইজ ইকুয়াল 10 মাইনাস 5, তাহলে 0.8 টি ইজ ইকুয়াল 5, টি যদি আমরা এই দিক রেখে 5/0.8, তাহলে আমরা টি এর মান পেব, টি এর মান পেয়ে যাব 5/0.8 ইজ ইকুয়াল 6.25 সেকেন্ড। তাহলে কি 6.25 সেকেন্ড পর কি বস্তু হরিণ এবং বাঘের বেগ সমান হবে। তো তারপর ঘ নাম্বার কোয়েশ্চনটা যদি আমরা একটু দেখি, উদ্দীপকের তথ্য অনুসারে বাঘ হরিণটিকে ধরতে পারবে কি না। তাহলে আমরা ঘ নাম্বার ম্যাথটি করে ফেলি চটপট। এটা তো দেওয়া আছে, এটা তোমরা লিখবা পরীক্ষার খাতায় এইভাবে। ঘ নাম্বার, উদ্দীপকের তথ্য অনুযায়ী বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা। উদ্দীপকের অনুযায়ী হরিণটিকে ধরতে পারবে কি না। এটা হচ্ছে কি উদ্দীপকের তথ্য অনুযায়ী বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা। আমরা যদি সিনারিওটা চিন্তা করি, মনে করো এইখানে হচ্ছে হরিণ আছে, হরিণটা কিভাবে আঁকি, মনে করো এখানে একটা বাঘ, এটা হচ্ছে একটা বাঘ আর এটা হচ্ছে একটা হরিণ, এটা হচ্ছে বাঘ, এটা হচ্ছে হরিণ। ইমাজিন করো যদি এটা, এদের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী যে দূরত্বটা আছে বাঘ এবং মধ্যবর্তী দূরত্ব কি, একটি বাঘ কি লিখছে তুমি কোশ্চেন পরে করবা, একটি বাঘ তার 30 মিটার সামনে একটি হরিণ, তাহলে বাঘ এবং হরিণের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 মিটার। তারপর কি হরিণটি ধরি টি সময় পর হরিণটি কি বাঘটি এক্স দূরত্বে হরিণটিকে ধরবে, এখানে ধরে নিতে হবে, টি সময় পর বাঘটি হরিণটিকে বাঘটি হরিণটিকে হরিণ থেকে x মিটার দূরত্বে ধরবে। তাহলে মনে করো এটা হচ্ছে একটা x পয়েন্ট, ধরো এই পয়েন্টটায় বাঘ হরিণটিকে ধরে খাইবে, বুঝলা। এখানে কি এখান থেকে x দূরত্বে হরিণ থেকে x দূরত্ব, হরিণ থেকে x দূরত্বে বাঘটি কি হরিণটিকে ধরে কি খাবে। তাহলে এখানে আমরা লিখতে পারছি ডি, হরিণ থেকে x মিটার দূরত্বে ধরি টি সময় পর, ধরো আরেকবার লিখে দিই,
হরিণ থেকে এক্স মিটার দূরত্বে, হরিণ থেকে এক্স মিটার দূরত্বে বাঘটি হরিণটিকে ধরবে। বাঘটি হরিণটিকে ধরবে। হরিণটিকে ধরবে। তাহলে কি এই অতিক্রান্ত দূরত্বটা এখানে কি একটা বোঝার বিষয় আছে যে হরিণটির সাথে সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের দিকে এত বেগে এত ত্বরণে দৌড় শুরু করলো। তাহলে কি হরিণটা যদি 180 মিটারের চাইতে বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে কি ওই সময়ের মধ্যে যদি 180 মিটারের চাইতে মানে যে সময়ে দৌড়াদৌড়ি করবে ওই সময়টা যদি 180 মিটারের চাইতে বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে কি বাঘটি আর ধরতে পারবে না। আর যদি ওই টি সময়ের মধ্যে যদি হরিণটি 180 মিটারের চাইতে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে কি বাঘটি ধরতে পারবে। মনে করো ধরো এইখানে হচ্ছে নিরাপদ স্থানটা, ধরো এইটা, যদি হরিণটি ওই যে সময় তারা দৌড়াবে ওই সময়ের মধ্যে যদি ও এইখান থেকে আসতে পারে, ধরো এইখান থেকে হরিণ থেকে দূরত্ব হচ্ছে কি 180 মিটার, যদি এটা অতিক্রম করে তাহলে বাঘ কিন্তু ধরতে পারবে না। যদি বাঘ এই দিক যে কোনো একটা পয়েন্টে যদি এটা ধরতে পারে তাহলে কি ধরবে। এইখান থেকে 80 মিটার 180 মিটারের যদি কম দূরত্ব অতিক্রম করে হরিণটা, তাহলে কি বাঘটা ধরে খেয়ে ফেলবে। কিন্তু যদি 180 মিটার বা তার চাইতে বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে কি হরিণটি বাঘটিকে ধরতে পারবে। বাঘটি হরিণটিকে ধরতে পারবে না। সরি ভাই, গন্ডগোল হওয়ার জন্য। তাহলে কি এটা আশা করি বুঝতে পারছো যে হরিণটি যদি 180 মিটারের চাইতে বেশি দূরত্ব অতিক্রম করে, তাহলে কি বাঘটি আর ধরতে পারবে না। তো আমাদের এখানে মূল তথ্য কি হবে, আমরা দুইটা সমীকরণ মূলত বাঘের অতিক্রান্ত দূরত্ব এবং হরিণের অতিক্রান্ত দূরত্ব বের করব। এইখান থেকে মূলত আমাদের একটা সমীকরণ আসবে। ওই সমীকরণটা আমরা যেভাবে আগে হচ্ছে একটা গাড়ি তারপরে একটা ট্রাক এই ম্যাথগুলো যেভাবে করেছিলাম ওইভাবে যদি ওই কনসেপ্টটা কাজে লাগে সমীকরণ সমাধান করে আমরা ম্যাথটা করব, তাহলে আমরা কি বলতে পারি, টি সময় পর হরিণটির অতিক্রান্ত দূরত্ব, টি সময় পর হরিণটির অতিক্রান্ত দূরত্ব এখানে বুঝতে হবে। টি সময় পর হরিণটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে